জাকাত সম্পর্কে একটি কমন প্রশ্ন হলো, আজকাল অনেকেই প্রশ্ন করেন যে আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কি যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, অথচ তারই আপন ভাই হয়তো কষ্টে দিনাতিপাত করেন, তারই বোন তার সংসার হয়তো ভালোভাবে চলে না, সারা মাসের যে আয় হয় সে আয় দিয়ে তাদের সংসার ভালোভাবে চলে না, কষ্ট হয়ে যায়, তারা অভাবী এবং গরিব হতদরিদ্র, জাকাত খাওয়ার উপযুক্ত। এক্ষেত্রে একজন ভাই তার জাকাতের সম্পদ থেকে আপন ভাইকে এবং বোনকে দিতে পারবে কি পারবে না? এর উত্তর হলো দিতে পারবে, কোনো সমস্যা নেই। বরং তার জাকাতের অর্থ আপন ভাই বোনকে দেওয়া অন্য যে কোনো গরিবকে দেওয়ার চাইতে বেশি উত্তম হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ এবং সুনানে নাসাঈর হাদিসে ইরশাদ করেছেন, আস-সাদাকাতু ফিল মিসকিনি সাদাকাহ ওয়া ফি যির রিহমি সাদাকাতুন ওয়াসিলাহ। অর্থাৎ একজন সাধারণ গরিব মিসকিনকে সদকা দিলে, জাকাত দিলে সেটা জাকাত হিসাবে গৃহীত হয়। আর যদি আত্মীয়, নিকট আত্মীয় কাউকে জাকাতের অর্থ দেওয়া হয় তাহলে সেখানে জাকাত তো দেওয়াই হয়, পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়। অর্থাৎ যেটা আরেকটি ইবাদত, দুটি ইবাদত একসঙ্গে হয়। এই জন্য আপনি আপনার ভাই বা বোন আপন তারা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, মূল কথা হলো তারা জাকাত খাওয়ার উপযুক্ত গরিব কিনা। অনেক সময় দেখা যায় ভাই বোনের সংসার মোটামুটি ভালোই চলে, কিন্তু হয়তো তারা ঘরবাড়ি করবে, তাদের দুনিয়াবি কোনো খায়েশ পূরণ করবে, তাদের হয়তো বিশেষ কোনো অভিলাষ আছে সেটা পূরণ করা দরকার, অথবা ভালোভাবে চলার তো কোনো শেষ নাই, তাদের খাওয়া পড়ার কোনো অসুবিধা হয় না, কিন্তু তারা আরও ভালোভাবে চলতে চায়, সেজন্য জাকাতের অর্থ আপনি তাদেরকে দিতে পারবেন না। বরং জাকাত খাওয়ার উপযুক্ত যদি গরিব হয়, অর্থাৎ তাদের সারা মাসের ভরণ পোষণের ব্যবস্থা তাদের যদি না থাকে, তাহলে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন। এবং তারা জাকাত দিলে বরং আপনার ডবল সওয়াব হবে, জাকাত দেওয়ার সওয়াব এবং আত্মীয়তা রক্ষা করার সওয়াব। এক্ষেত্রে একটু সমস্যা হলো, জাকাত এটা জানলে অনেক সময় তারা মনে কষ্ট পেতে পারেন, সেই জন্য আপনি তাদেরকে জাকাতের টাকা এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি তাদেরকে দেওয়ার সময় আপনি জাকাতের নিয়ত মনে মনে করে নেন, তাদেরকে খরচের জন্য দেন, ইনশাআল্লাহ আপনার জাকাত আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আম্মাল আকারিব, আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে কিনা আরেকটি মাসলা। ইযা কানু মিন আহলি যাকাতি, যদি তারা জাকাতের হক রাখে তাহলে ফাযাকাতু লাহুম সাদাকাতুন ওয়া সিলাতুন, তাহলে আত্মীয় স্বজনদেরকে, নিকট আত্মীয়দেরকে জাকাত দিলে দ্বিগুণ নেকি হবে। সাদকা জাকাতের নেকি হবে, আর আত্মীয়তার বন্ধনকে মজবুত করার নেকি হবে। সিলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ক আপনি অটুট রাখলেন, এই নেকি পেলেন, বড় ফজিলত তার রয়েছে। কামা ওয়ারাদা যালিক ফিল হাদিস, যেমন হাদিসে রয়েছে যে দ্বিগুণ নেকি। আম্মাল ওয়ালিদান, পক্ষান্তরে শুনে রাখেন, বাপ মাকে জাকাত দেওয়া, এইরকমই ছেলে মেয়েদের জাকাত দেওয়া, ছেলে মেয়েদেরকে জাকাত দেওয়া, ওয়া কুল্লু মান তাজিবু লাহু, আর এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যার ব্যয় বহন করা আমার আপনার ফরজ, তাকে জাকাত দেওয়া জায়েজ না। বুঝলেন না? ফালা ইয়াজুজু দাফু যাকাত লাহু, সুতরাং এই শ্রেণীর লোককে জাকাত দেওয়া যাবে না। এই ক্ষেত্রে অন্য ভাষাতে বলি খুব সহজে, যে কোনো ব্যক্তির যে জাকাত দিচ্ছে, সচ্ছল ব্যক্তি, তার মূলকে জাকাত দিতে পারবে না, আর তার শাখাকে জাকাত দিতে পারবে না, পাশের গুলোকে জাকাত দিতে পারবে। মূল হচ্ছে বাপ মা, দাদা দাদি, শুধু বাপের তরফ থেকে না, নানা নানি, তাদের বাপেরা, নানা নানির বাপ দাদা, দাদা দাদির বাপ দাদা, কেউ যদি বেঁচে থাকে কাউকে জাকাত দেওয়া যাবে। বাপের যেমন খরচ চালাইতে হবে তেমন দাদা দাদির খরচ চালাইতে হবে। দাদার দাদি নানি যদি বেঁচে থাকে, আল্লাহ না করে 200 বছর বেঁচে আছে, তাও জাকাত দেওয়া যাবে না, কারণ বাপের মতোই ওদের দেখাশোনা করা ফরজ। হ্যাঁ, ওরা বাপের অন্তর্ভুক্ত, মায়ের অন্তর্ভুক্ত। তারপরে শাখা বললাম, আমার আপনার থেকে যারা বেরিয়েছে, ছেলে মেয়েদের জাকাত দেওয়া যাবে না। আর ওদের শাখা হচ্ছে ছেলে মেয়েদের ছেলেমেয়েরা, তাদের ছেলেমেয়েরা, আর আপনার যথেষ্ট ধন সম্পদ, জাকাত দেওয়া যাবে না ওদেরকে। পাশের গুলোকে জাকাত দেওয়া যাবে। পাশের গুলো মানে ভাই বোনেরা, কিন্তু এমন ভাই বোন হইতে হবে যাদের ব্যয় বহন করা আপনার ফরজ নেই, আপনার দায়িত্ব থেকে বেরিয়ে গেছে। বুঝা গেছে? বিবাহ হয়ে গেছে, বোনের বিবাহ হয়ে গেছে, তাহলে ওর খরচ কার উপর ফরজ হয়েছে? ওর স্বামীর ওর ফরজ হয়েছে। স্বামী চালাতে পারে না, এখনো তো জাকাত দিতে পারবেন, কিন্তু না, তালাক হয়ে আছে, আপনার বাড়িতে ফিরে আছে, আপনার উপর ফরজ, তখন জাকাত দেওয়া যাবে না। তালাক হয়ে এসছে, বিধবা হয়েছে, আপনার বাড়িতে ফিরে এসে, এখন আপনার ফরজ হয়ে গেছে, জাকাত দেওয়া যাবে না। খালা ফুফু, হ্যাঁ, মায়ের পরে খালা ফুফু, তাদের দেখাশোনার কেউ নেই, তাহলে আপনার উপর ওর ব্যয় বহন করা ফরজ, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এদেরকে জাকাত দেওয়া যাবে না। ভাইকে কখন জাকাত দেওয়া যাবে? ভাই সাবালক হয়েছে, নাবালক পর্যন্ত জাকাত দেওয়া যাবে। নাবালক আর আপনি চালাতে পারবেন, তাহলে আপনার ক্যাশ দিয়ে পড়াশোনা করাইতে হবে,
জাকাত দিচ্ছেন, ভাইকে আর পড়াইছেন, মাদ্রাসায় পড়াইছেন সেজন্য জাকাত, স্কুলে পড়ে তো জাকাত দিতেন না, অনেকে এরকম আছে, আমার ভাই মাদ্রাসায় পড়ছে আর কিতাব সেতাব কিনতে হচ্ছে, কোরআন হাদিস, জাকাত দিচ্ছে ভাইকে, যাই দিন না বলো। হ্যাঁ, সাবালক হয়ে গেছে, করে খেতে পারবে, হ্যাঁ সংসার করতে পারবে, কিন্তু সংসার চালাতে পারছে না, তেমন তার রুজি আসছে না, তো ওর সংসার চলছে না, সেজন্য জাকাত দিতে পারবেন। ওরা হচ্ছে পাশের লোক। ওয়াল মুসাআদাতু বিজ